হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইউটিউবের ভিডিও বানাতে কি লাগে এই বিষয় নিয়ে ভাবতে ভাবতে অনেকেই হয়রান। অনেকেই বড় বড় ইউটিউব চ্যানেলের স্টুডিও সেটআপ দেখেন, সেখানে দামি দামি এবং বড় বড় ইনস্ট্রুমেন্ট দেখে আপনারা মনে করেন যে অ্যাকচুয়ালি ইউটিউবিং বা ফেসবুকিং শুরু করার জন্য হয়তোবা এত দামি দামি প্রোডাক্ট লাগে বা ইনস্ট্রুমেন্ট লাগে। অ্যাকচুয়ালি তা নয়। আপনি অল্প বাজেটে এবং জিরো ইনভেস্টে আপনি চাইলে ইউটিউবিং এবং ফেসবুকিং করতে পারেন। অর্থাৎ ইউটিউব এবং ফেসবুকের জন্য ভিডিও তৈরির জন্য দামি দামি গ্যাজেটের কোনো প্রয়োজন নেই। আপনার হাতের নাগালে যা আছে তাই দিয়েই আপনি ইউটিউবিং এবং ফেসবুকিং শুরু করতে পারবেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এই বিষয় নিয়ে, কিভাবে আপনি জিরো ইনভেস্টে অথবা অল্প বাজেটে আপনার ইউটিউবিং এবং ফেসবুকিং শুরু করতে পারেন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন সেক্ষেত্রে আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি দেখতে পারেন। ইউটিউবিং এবং ফেসবুকিং শুরু করার জন্য অ্যাকচুয়ালি আপনার দামি গ্যাজেটের প্রয়োজন নেই। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি সব কিছু করতে পারেন। এই স্মার্টফোন দিয়ে আপনি ভিডিও শ্যুট করতে পারেন, ভিডিও এডিট করতে পারেন এবং ভিডিওর জন্য থাম্বনেইল তৈরি করতে পারেন এবং আপনার স্মার্টফোন থেকেই আপনি ভিডিও আপলোড করতে পারবেন এবং ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন। তো আপনার এখানে আর ইনভেস্টে যেতে হবে না। কেমন ফোন লাগবে? ফোনটা মোটামুটি লেভেলের হতে হবে, যেমন আপনার ব্যাক ক্যামেরা মিনিমাম 10 থেকে 15 মেগাপিক্সেলের ভিতরে যে ক্যামেরা ফোন রয়েছে সেগুলো হলে ভালো হয় এবং আপনার 2GB থেকে 4GB র্যাম যে সেটগুলোতে রয়েছে এই সেটগুলো দিয়েও আপনি চাইলে অনায়াসেই ভিডিও এডিটিং করতে পারেন। ভিডিও এডিটিং করতে পারবেন, ভিডিও শ্যুট করতে পারবেন। তো এই ভিডিও শ্যুট করার জন্য আপনি প্রাথমিকভাবে আপনি একটা ট্রাইপড কিনতে পারেন, অথবা আপনি আপনার এই মোবাইলটা কোনো বইয়ের উপর অথবা বালিশের উপর রেখেও প্রাথমিকভাবে আপনি ভিডিও শ্যুট করতে পারেন। ভিডিও এডিটিংয়ের জন্য কী ধরনের অ্যাপস প্রয়োজন? আপনারা ক্রাইম মাস্টার অথবা ক্যাপকাট যে অ্যাপস রয়েছে এই দুইটা দিয়ে অনায়াসেই আপনারা ভিডিও এডিট করতে পারবেন প্রফেশনাল মানের। এখন থাম্বনেইল তৈরির ক্ষেত্রে আপনি অ্যাপস ব্যবহার করতে পারেন। তো এগুলো আপনার গুগল প্লে স্টোরে অনেক অ্যাপস রয়েছে, তবে ক্রাইম মাস্টার যদি আপনি ভিডিও এডিটর ব্যবহার করেন সেক্ষেত্রে সেটা দিয়ে ভিডিও এডিট করতে পারবেন এবং আপনি চাইলে ভিডিওর থাম্বনেইলও সেখান থেকে তৈরি করতে পারবেন। এছাড়াও অনলাইনে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকে আপনি আপনার থাম্বনেইল তৈরি করে নিতে পারবেন খুব সহজে। আপনার কোনো ধরনের ফটোশপ বা ইলাস্ট্রেটর কোনো ভারী সফটওয়্যার লাগবে না। এক্ষেত্রে আপনার কোনো ইনভেস্টে যেতে হলো না। আপনার মাইক্রোফোন আপনার প্রয়োজন পড়ে না। আপনার ফোনের যে মাইক্রোফোন রয়েছে সেই মাইক্রোফোন দিয়েই অনায়াসে আপনি রেকর্ডিং করতে পারবেন। আর এখন বর্তমানে যে মাইক্রোফোনগুলো আপনার ফোনের সাথে সেট আপ থাকে বাই ডিফল্ট, সেগুলো অনেক ভালো কোয়ালিটিফুল। আপনি ভিডিও বা অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে দেখতে পাবেন যে অনেক ভালো আপনার সাউন্ড পাওয়া যায়। তবে চেষ্টা করবেন আপনার ভিডিও রেকর্ডিংয়ের সময় আপনার নয়েজ ফ্রি একটা রুম এর ভিতরে আপনি ভিডিও শ্যুট করার চেষ্টা করবেন। আর যদি বাহিরে করতে চান সেক্ষেত্রে আপনার নয়েজটা বেশি আসবে। সেক্ষেত্রে আপনার নয়েজ ক্যান্সেলেশন অ্যাপস রয়েছে সেগুলোর মাধ্যমে, অথবা আপনি আপনার ওডাসিটি নামের একটা অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে আপনার নয়েজগুলো রিমুভ করে নিতে পারেন। এবার আসা যাক ইনভেস্টের মাধ্যমে যদি আপনি ইউটিউবিং এবং ফেসবুকিং শুরু করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা মোটামুটি লেভেলের কম্পিউটার আপনাকে কিনতে হবে। সেটা 20 থেকে 30 হাজারের ভিতরে আপনি একটা মোটামুটি লেভেলের পিসি বানাতে পারবেন, যা দিয়ে অনায়াসে মোটামুটি আপনার ভিডিও এডিটিং করতে পারবেন। ডিএসএলআরের বর্তমান ক্যামেরার জন্য ডিএসএলআর প্রয়োজন নেই। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। আর যদি ডিএসএলআর কিনতে চান সেক্ষেত্রে ইউজ ডিএসএলআর কিনতে পাওয়া যায়, সেগুলো আপনার 6000 থেকে 8000-এর ভিতরে মোটামুটি লেভেলের ডিএসএলআর পাবেন, যা দিয়ে আপনার যে প্রয়োজনীয় যে ভিডিও শ্যুট করার প্রয়োজন সেগুলো অনায়াসেই করতে পারবেন।
মাইক্রোফোনের ক্ষেত্রে আপনার যদি আপনি ইনডোরে শ্যুট করেন ভিডিও, সেক্ষেত্রে আপনার তারযুক্ত যে মাইক্রোফোনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার অডিও কোয়ালিটি ভালো হবে। আর যদি আপনি আপনার আউটডোরে যদি আপনি ভিডিও শ্যুট করেন, সেক্ষেত্রে আপনার ওয়্যারলেস যে মাইক্রোফোনগুলো যেগুলো রয়েছে সেগুলো কেনার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার নয়েজ কিছুটা হলেও কম পাবেন। এবার আসি, কম্পিউটার দিয়ে যদি আপনি ভিডিও এডিটিং করতে চান, সেক্ষেত্রে প্রাথমিকভাবে আপনি 𝗟𝗶𝗄𝗃 এবং 𝗏𝗏 দিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। এগুলো আপনার জাতীয় ভিডিও এডিটর, অর্থাৎ এটা অ্যান্ড্রয়েডের মতন। আপনার কেউ যদি আপনাকে কাজ নাও দেখায়, সেক্ষেত্রেও আপনি অনায়াসে ভিডিও এডিটিং করতে পারবেন। কারণ 𝗟𝗶𝗄𝗃 যখন আপনি নতুন চালু করবেন, সেক্ষেত্রে আপনাকে সেখানে একটা টিউটোরিয়াল দেওয়াই থাকবে যে কিভাবে কি করতে হবে। সেটা 5 থেকে 10 মিনিটের ভিতরে একটা ভিডিও রয়েছে, সেটা দেখে আপনি অনায়াসে একটা ভিডিও এডিটিং করতে পারবেন। আর 𝗟𝗶𝗄𝗃 একটা সমস্যা হলো যে 30 দিনের ট্রায়াল থাকে। 30 দিন পর আপনাকে পুনরায় কম্পিউটার হয়তোবা আপনাকে প্রিমিয়াম ভার্সন নিতে হবে, অথবা আপনার কম্পিউটার উইন্ডোজ দিয়ে আবার নতুন করে আবার সেট আপ করতে হবে। কিন্তু আপনি আনইনস্টল করে ইনস্টল করলে আপনার এই 𝗟𝗶𝗄𝗃 চালাতে পারবেন না, সেক্ষেত্রে আপনার এই ভিডিওর ভিতরে আপনার 𝗟𝗶𝗄𝗃 লোগো থেকে যাবে। আর যারা চাচ্ছেন যে এখানে 𝗟𝗶𝗄𝗃 লাইফ টাইমের জন্য আপনার কি চান, অর্থাৎ লাইফ টাইমের জন্য ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আমার এই ভিডিও ডেসক্রিপশনে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন। এবার আসা যাক, যদি আপনি ব্লগ ভিডিও বা ট্রাভেল ভিডিও করতে চান অথবা ডকুমেন্টারি করতে চান, সেক্ষেত্রে আপনি ভিডিও পারপাসে আপনি বর্তমান সময়ে ড্রোন খুবই পপুলার হয়েছে। ড্রোনের মাধ্যমে বিভিন্ন লোকেশন, আপনার সুন্দর সুন্দর দৃশ্য আপনি ধারণ করতে পারবেন। তো এর জন্য ড্রোনের জন্য আপনি 5000 থেকে 6000-এর ভিতর মোটামুটি লেভেলের ড্রোন কিনতে পাবেন। এবং এর চেয়ে বেশি দামের ড্রোন কিনতে গেলে আপনাকে অবশ্যই আপনার লাইসেন্স করতে হবে ড্রোনের জন্য। আর আপনার ড্রোনের ক্যামেরা আপনি পেয়ে যাবেন 6-7 হাজারের ভিতরে, আপনি ড্রোন ক্যামেরাও পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার ব্লগ অথবা ডকুমেন্টারি অথবা ট্রাভেলস ভিডিওর জন্য আপনি অনায়াসেই আপনার এইগুলো দিয়ে করতে পারবেন। এবং আপনি যদি চান যে আপনার মোশন ভিডিও করতে চান, সেক্ষেত্রে আপনার যে অ্যাকশন ক্যামেরা যেগুলো রয়েছে, সেই অ্যাকশন ক্যামেরাও ব্যবহার করতে পারেন। তুলনামূলকভাবে অ্যাকশন ক্যামেরা অনেকটা দাম হয়ে থাকে, তো আপনারা চাইলে সেটাও 8 থেকে 10,000 বা 12,000-এর ভিতরেও অ্যাকশন ক্যামেরা পেয়ে যাবেন। এবার আসা যাক, আপনি যদি জিরো ইনভেস্টে আপনার ফেসলেস ভিডিও তৈরি করতে চান, অর্থাৎ আপনার ফেস দেখাবেন না, আমাদের মতো স্ক্রিন রেকর্ডিং করে বা টেকনোলজি ভিডিও আপনি পাবলিশ করতে চান, সেক্ষেত্রে আপনার যদি কম্পিউটার থাকে সেক্ষেত্রেও হবে, অথবা আপনার যদি মোবাইল থাকে সে মোবাইল দিয়েও আপনি করতে পারবেন। ফেসলেস আপনার ভিডিও তৈরি করতে পারবেন, অর্থাৎ আপনার ফেস দেখাবেন না। সেক্ষেত্রে আপনাকে একটা মোটামুটি লেভেলের আপনার একটা মাইক্রোফোন লাগবে, সেটা 800 থেকে 1000-এর ভিতরে আপনার পেয়ে যাবেন। তো এই মাইক্রোফোন দিয়ে আপনি চাইলে কম্পিউটারের স্ক্রিন রেকর্ডিং করে অথবা মোবাইলের স্ক্রিন রেকর্ডিং করেও আপনি ভিডিও তৈরি করতে পারবেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা অনেক সময় ক্যামেরার সামনে কথা বলতে অনেক সময় জড়তা থাকে। তো আপনারা প্রথমত আপনারা ফেসলেস ভিডিও তৈরি করতে পারেন, অর্থাৎ ফেস ছাড়াই ভিডিও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আপনারা প্রাথমিক অবস্থায় শুরু করতে পারবেন। তারপরে আস্তে আস্তে যখন আপনি এই বিষয়ের সাথে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনি ফেস দিয়ে অথবা ভিডিও শ্যুট করে আপনারা ভিডিও পাবলিশ করতে পারবেন। তো এর জন্য প্রথমত আপনার একটা মাইক্রোফোন 800 থেকে 1000-এর ভিতরে পেয়ে যাবেন। আর আপনার যদি কম্পিউটার থাকে সেক্ষেত্রে তো আর আপনার ইনভেস্ট করতে হলো না, সেক্ষেত্রে আপনার এই 800 থেকে 1000 টাকাই ইনভেস্ট। এই দিয়ে আপনি চাইলে মোবাইল অথবা কম্পিউটার দিয়েই আপনার ভিডিও প্রাথমিকভাবে শুরু করতে পারবেন। এবং এই ভিডিওগুলো সুন্দর করে এডিট করে মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে এডিট করে আপনি আপনার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করতে থাকবেন। অর্থাৎ প্রতিনিয়ত নির্দিষ্ট একটা সময়ে আপনার প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি 2 থেকে 3 মাসের ভিতরেই আপনি এখান থেকে রেভিনিউ জেনারেট করার মতন পরিস্থিতি আপনার সৃষ্টি হবে। তখন যখন আপনার আর্নিং শুরু হবে, তখন আপনি ধীরে ধীরে আপনার স্টুডিও সেট আপ করতে পারবেন।
তো আশা করি বিষয়টা ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।